এইটা এই যে টেবিল ল্যাম্পটা অ্যাকচুয়ালি তো না, এটা টেবিল টিউব, এটা টেবিল টিউব জ্বলছে। এইটা পুরো ফ্রেমটা কমপ্লিট হয়ে গেছে, এখন ইলেকট্রিক্যাল কানেকশানগুলো হয়ে গেছে। এবার এখান থেকে টিউবের যে দুটো তার পাইপের মধ্যে দিয়ে পাঠানো হয়েছে, নিউট্রাল আর লাইভ ওয়্যার দুটো দিয়ে টিউবের সাথে কানেকশান করা হয়েছে। আর এই টিউবটা এখন জ্বলছে। এটা হচ্ছে সুইচ, এটা টিউবের সুইচ, টিউব নেমে গেল। আর এটা প্লাগের সুইচ, এই প্লাগের সুইচ এটা, আর এই প্লাগের সুইচ এইটা। এই টিউবটা আবার জ্বালাচ্ছি, এই টিউবটা জ্বলছে। এইবার চোখে এখান থেকে কিছুটা আলো আসছে, সেই আলোটার জন্য এই যে একটা কাগজের একটা টিউবের যে ফ্রেম, সেই টিউবের ফ্রেমটা এখানে বসিয়ে দিচ্ছি। বসিয়ে দিলে এই 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 আলোটা আর আসবে না। এবার এটাকে ডাউন অর্ডার করা যাবে, আবার আপ অর্ডার করা যাবে। নিজস্ব ইয়েতে করলে নিজস্বভাবে অ্যাডজাস্ট করে নিলে তাহলে জিনিসটা ঠিক হবে। এখানে হাত দেখা যেতে পারে, হাতের মধ্যে নখ কাটা যেতে পারে। রাত্রেবেলা সেলাই করা তো উচিত নয়, তবু ইমার্জেন্সি পিরিয়ডে যদি সেলাই করে তাও করা যেতে পারে, পড়াশোনা করা যেতে পারে, অনেক কিছু করা যেতে পারে এখানে। আর এখানে বলেছিলাম আগে ব্লেড দেখার জন্য জায়গা করেছি। আর এদিকে পেন্সিল রাখার জন্য এখানে জায়গা করেছি। এই জায়গাটা এটা কমপ্লিট হয়ে গেল, এটা পুরো কমপ্লিট হয়ে গেল। আর এক্সটেনশান কর্ড ওটা ঠিক করে ফেলেছি, ওই জন্য ওখান থেকে আর নিলাম না। একটা এরকম তার একটা লাগিয়েছি লম্বা মতো। এটা অ্যাকচুয়ালি টেবিল ল্যাম্প নয়, এটা টেবিল টিউব কাম, এটা এক্সটেনশান কর্ড। এটা এখানে দুটো চার্জারের পয়েন্ট করা হয়েছে। তাহলে এটা টেবিল টিউব কাম এক্সটেনশান কর্ড হিসাবে এটাকে ইউজ করা হচ্ছে। এই ফ্রেমটাকে এরকম করে দেখিয়ে এরকম করে রেখেছি। ওই পুরোনো তলায় যে টিউব 4 ফুটের টিউব, এটা টোটাল 4 ফুট। এখান থেকে দুটো স্ক্রিন করে রেখেছি, এদিকে স্ক্রিন করে রেখেছি। রং করার আগে স্ক্রিনের জন্য ফুটো করে দিয়েছিলাম, এখন আলটিমেটলি এই জিনিসটা হলো। আর এটাকে ঘুরিয়ে দিলে পেছন দিকটা ঘুরিয়ে দিই, পেছন দিকটাকে এই যে পেন্সিল রাখার জায়গা, এটা এখানে পেন্সিল রাখা যায়। প্রায় পেন্সিল এতটুকু, একটা পেন্সিল মোটামুটি এতটুকু হয়, অতিরিক্ত জায়গা আরও আছে। 6 ফুট স্কেল করে রাখা যাবে, 1 ফুট হয়তো হবে না, 1 ফুটের কম আছে। এটা এই হচ্ছে জিনিসটা কমপ্লিট হবে। এখানে কমপ্লিট হয়ে গেল। এখন জ্বালিয়ে এটা দেখানো হয়েছিল অন্ধকার ঘরের ভিতরে, দিনের বেলা এটা কীরকম লাগছে দেখতে। এটা যে টিউবটা আছে, সেই টিউবের যে চওড়াটা তার থেকে ফ্রেমের চওড়াটা বেশি, কিন্তু বেশি, এই টিউবের থেকে এটা বেশি। ওই জন্য এখানে আর কোনো হাতল করিনি, কোনো হ্যান্ডেল করিনি। এটাকে এইভাবেই কিন্তু নেওয়া যাবে, এইভাবে এটাকে এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়া যাবে। এবারে এটাকে পুরোনো যে টিউব লাইট ছিল তার সরু তার লাগানো ছিল, তাই তারগুলো ইউজ অ্যান্ড থ্রোর মতো অবস্থা আছে, দুবার ইউজ করা যাওয়ার মতো না। সেই তার দিয়ে টিউবটাকে বেঁধে রেখেছি। পরে এটাকে স্প্রিং করবো, এখন আপাতত করবো না। আর এটা হচ্ছে ঢাকা দেওয়ার জিনিস, এটা আমি তখন দেখিয়েছিলাম। টিউবের যে খাপটা ছিল, টিউবের ফ্রেম বলেছিলাম, ভুল বলেছিলাম, এটা টিউবের খাপ। এটা হ্যাঁ, সেই খাপটা এখানে দুদিকে একটু মুড়ে দিয়েছি, তার কারণ একটু শক্ত মতো হবে, তার ছিঁড়ে যেতে পারে। আটা দিয়ে মুড়ে দিয়েছি। এবার খাপটা এখানে রাখলে এটা এই হচ্ছে পজিশন, এখানে পেন রাখার জায়গা আছে, সামনে রং টং সব করে দেওয়া হয়েছে, সব কিছু এখানেও এরকম করে দেওয়া হয়েছে। এটা এই হচ্ছে অবস্থা। এখানে এইটাকে একটু অ্যাডজাস্ট করা যেতে পারে। তো লাইটটা চোখে লাগলে পরে এরকম করা হলো। আর লাইটটা উল্টে ব্যাপারটা কোনো বেশি আছে এখানে, তখন এটাকে দূরে নিয়ে যাওয়া যাবে, এটা একটু হাত করে দেওয়া যাবে। অবস্থা।
ঠিক আছে।